এটা তো গোবিন্দপুর গ্রাম, তো আপনাদের কি হয়েছিল বন্যার সময়? তো বাড়িতে থাকা যায়নি, তারপরে এত জলের রেস, মানুষ তো তাই কি করে বেরোতেই পারছে না। বাড়ির এইখানটা পুরো ধসিয়ে দিয়েছে, সামনে ধসিয়ে তো দেখা দিয়েছে। যাচ্ছে। তো ওই সময় কি সামনে দিয়ে বাঁধ ভেঙেছিল? বাঁধ ভেঙে গেছে। আচ্ছা, তাহলে এবার কি চাষবাসের ক্ষতি কিরকম হয়েছে? চাষবাসের বলতে একদম চাষ করাই যাবে না, এত মাঠে বালি করে চাষ হবে। আর পশুপালন? পশুপালন ছাগল, গরু, এইসব তো খুব অসুবিধে হয়েছে। অসুবিধা হচ্ছে, রাখাই যাচ্ছে না। গরু দুদিন জলে দাঁড়িয়েছিল বাঁধেতে। সেকেন্দারপুর গ্রাম তো এটা? হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা হয়েছিল এখানে বন্যায়? বন্যায় এখানে হচ্ছে এক গোড়া জল এখানের বাড়ির ভেতর? বাড়ির ভেতরে ছিটে বেড়া পড়ে গেছে। পেছনটা দেখলেই বুঝতে পারবে যে সব আর হয়ে গেছে। বন্যার সময় কোথায় ছিলেন? বন্যার সময় তো ওই নদীর গায়ে ছিল, ছানা পড়ে গেছিল, পালিয়ে এসেছিলুম, বাঁধে এসে আশ্রয় নিয়েছিল। সরকারের থেকে কিছু এখনো পর্যন্ত ত্রিপল কিংবা অন্য কিছু? না, ওসব কিছু দেয়নি। গেলুম, ত্রিপলের জন্যে পাত্তা দেয়নি পঞ্চায়েত। এখানকার সেকেন্দারপুরের অনেকেরই ক্ষেত মজুরের কাজ করে, নিজস্ব জমি জমা এখানকার অনেক। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে গৌরাঙ্গপুর। গৌরাঙ্গপুরের কোথায়? কেষ্টবাটি? কেষ্টবাটি যেটা বলে গৌরাঙ্গপুর কেষ্টবাটি বলে, গৌরা গ্রাম নেই, গৌরাঙ্গপুর মৌজা। তা আপনার বাড়ি কি অবস্থা? বাড়ি আমার সব মানে ছিটবেড়া ঘর, তো পিলার গাড়া আছে, মানে দেয়াল সব নেবে গেছে, নিচের দিকে সব নেবে গেছে। আপনাদের গ্রামের সবগুলো এরকম অবস্থা? কেষ্টবাটি সবগুলো বললে ভুল হবে, কেন সবার কথা বলতে যাব? যেগুলো হয়েছে সেটা আমি বলতে পারি। এখনো পর্যন্ত কোনো ত্রিপল টিপল কিছু আজ পর্যন্ত? না, হয়তো কয়েকজনকে দিয়েছে, সবাই পাননি। সবাই পায় না। তা কোথায় রয়েছেন? কোথায় আমরা রয়েছি তক্তাবাস, বাড়িতে ছিল তক্তাবাস বার করে আমরা রাস্তায় 3 দিন রাত কাটিয়েছি। তা এই যে বৃষ্টি আবার আসছে, তা কি করবো? ত্রিপল পাননি, তা অন্য জায়গায় আশ্রয়? কিছু বলার নেই, বলতে পারছি না, বুঝতে পারছেন? মাঠের কাজ এখন বন্ধ হয়ে গেছে, তাই তো? তোমরা তো ক্ষেত মজুরির কাজ করতে, তা সেই কাজটা পাচ্ছ না বন্যার ফলে। এখন কিভাবে চলছে? মাছ ধরতে যাই, যাহা করে সংসার চলে, এছাড়া মাছ কিছু কি নদীতে পাওয়া যাচ্ছে বন্যার পর? খুব কম, আগের মতন নয়। কি মাছ পাচ্ছ? চুনো মাছ পাই, তারপরে আগে তো এখানে অনেকেই তোমরা মাছ ধরার কাজ করতে, সে মাছ তো এখন পাওয়া যায় না। না, তা তো মাছ পাই। আর বন্যার জন্য ক্ষেত মজুরির কাজও বন্ধ। গ্রাম গৌরাঙ্গপুর। এখানে কি ক্ষতি হয়েছে এখন পর্যন্ত? ক্ষতি হয়েছে এখানে কিছু নেই, সব জলেতে ধুয়ে চলে গেছে। হানা হয়েছে সামনে এখানটাতে, হানা হয়ে সব নষ্ট হয়ে গেছে ফসল। একটা ফসলও কোথাও কিছু নেই। কি ছিল ফসলে? ফসল ধান ছিল, পটল ছিল, লাউ গাছ ছিল, পটল গাছ, ঝিঙে গাছ, সমস্ত গাছই চাষ হয় আমার এখানে। কৃষি দপ্তর থেকে কিছু এসেছিল যে কি ক্ষতি টতি? এখন কিছু আসেনি? ফসলের কি ক্ষতি হয়েছে জানতে? কিছু আসে না। আচ্ছা, রামমন 1-2 অঞ্চলের বেশ কয়েকটা গ্রাম আমরা ঘুরলাম। এখানকার যৌথ জীবনযাপনের সাথীরা রয়েছেন, লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র, তাদের সঙ্গে আমরা ঘুরলাম। বন্যা পরিস্থিতি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কি অবস্থায় রয়েছেন মানুষ এবং জীবিকার কি সমস্যা হচ্ছে বন্যার পর, যৌথ জীবনযাপন লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র খানাকুলের, তাদের মাধ্যমে আমরা কিছু চিত্র আমরা পেলাম খানাকুলের, এবং আমরা সে বন্যার্ত মানুষদের সঙ্গে যৌথ জীবনযাপনের সাথী সংগঠনগুলো মিলে আমরা সেতুবন্ধন গড়ে তুলতে চাইছি যৌথ জীবনযাপনের।